জি দাদা, জি পাচ্ছি দাদা, দাদা। দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজারের টুলস নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এরপরে মোটামুটি বেশ একটা সময় আমাদের একটু, আমি ছুটিতে ছিলাম যেহেতু, একটু গ্যাপ চলে গেছে। তো আজকে আমরা যেটা করব, সরি, বিজনেস ম্যানেজারের পুরো টুলস নিয়ে আবার একটু আমরা আলোচনা করব। এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আপনাদের একদম ফার্স্ট ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত যতটুক শেখানো হয়েছে বা যতটুকু আমরা শিখতে পারছি তার উপরে বেস করে আমরা একটা মৌখিক এক্সাম নিব। হ্যাঁ, এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম নিয়ে কিভাবে কি প্রসেস এক্সাম হবে এটা নিয়ে আমরা পরে জানাই দেবো আপনাদের। তো আজকে আমরা বিজনেস ম্যানেজারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টুলসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে টুলসগুলো আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য লাগে মেইনলি, ঠিক সেই সমস্ত টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় আমি আপনাদের আরও একবার একটু দেখাই। কিভাবে যেতে হয় আপনারা জানেন? দেখেন, business.facebook.com, এই লিঙ্কটা দিয়েই আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারে যেতে হয়। যদি বিজনেস সুইটে আসি তাহলে সেখান থেকে আমরা ট্রান্সফার হয়ে কোথায় যাব? সুইচ টু বিজনেস ম্যানেজারে। দেন আমরা সেটিংসে গেলে আমরা এই টুলসগুলো দেখতে পাই। এখানে প্রথমে যে টুলসটা আছে বিজনেস পোর্টফোলিও, আপনারা জানেন যে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন যে বিষয়টা, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার যখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর আমাদের কিছু ইনফরমেশন আছে যেগুলো বিজনেস ডিটেলসে গিয়ে আমরা ফিল আপ করবো। যেমন এইখানে এডিটে গেলেই আপনি হচ্ছে এইগুলো সকল কিছু ইনফরমেশন এডিট করতে পারবেন। যেমন বিজনেস নেম, আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের নাম দিব, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস একটা দিতে হয়, ফোন নাম্বার দিতে হবে, এবং ফোন নাম্বারের লাস্ট ফার্স্টে অবশ্যই কান্ট্রি কোডটা ইউজ করতে হবে, এবং একটা ওয়েবসাইট লিংক। যদি বায়ারের জন্য বিজনেস ম্যানেজার করেন, বায়ারের ফেসবুক ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই তার ইনফরমেশন সবকিছু আপনি পাবেন। আর আপনারা যদি নিজেদের জন্য যদি করেন তাহলে হয়তো বা আপনার ওয়েবসাইট নাই, এটা নাই সেটা নাই, জাস্ট একটা দিয়ে দিলেই হবে। ট্যাক্স 18 যেটা, এটা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এটাই। তো এখানে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় আপনারা বলেন যে বিজনেস ম্যানেজার দাদা ক্রিয়েট করছি বা আছে, আমি চাচ্ছি বিজনেস ম্যানেজারটা ডিলিট করে ফেলতে। তাহলে এই বিজনেস পোর্টফোলিওতে আসার পর এখানে পার্মানেন্টলি ডিলিট বিজনেস ম্যানেজার, এখান থেকে ক্লিক করে আপনি বিজনেস ম্যানেজার ডিলিট করে ফেলতে পারবেন। তো কোনো দরকার নেই বিজনেস ম্যানেজারগুলো ডিলিট করার। এখানে আরেকটা জিনিস আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটা। আপনারা অলরেডি জানেন যে অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস, তাই না? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড থাকে, সেই টাকা পেমেন্ট করতে হয় ফেসবুককে, যেহেতু ফেসবুকের মাধ্যমে পেইড ক্যাম্পেইন চালাই আমরা। তো সেই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা? একটা, অর্থাৎ একটা বিজনেস ম্যানেজারে আমরা আপাতত একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আমরা যখন বিজ্ঞাপন চালাবো, ফেসবুককে যখন পেমেন্ট করব, এবং করতে করতে কোনো এক সময় ফেসবুক আমাদেরকে এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বাড়ায় দেবে, একটা থেকে কয়টা করে দেবে? 3টা। এরপর আস্তে আস্তে ম্যাক্সিমাম করে দেবে হচ্ছে 25টা। তো নর্মালি একটা হলেই চলে, যদি 3টা দেয় ভালো, আমরা 2-3টা অ্যাড অ্যাকাউন্ট করে রাখতে পারি যদি রিকোয়ারমেন্ট মনে হয় যে 2টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, 2টা অ্যাড অ্যাকাউন্টে 2 ধরনের কার্ড ইউজ করলাম, কখন কোন কার্ড ব্যবহার করে বিজ্ঞাপন চালাবো সেটা আমার মর্জি। এই, ওকে। এরপর বিজনেস পোর্টফোলিও এতটুকু আমরা রাখি। বিজনেস পোর্টফোলিওর পর ইউজারের ভিতরে যদি আমরা যাই, দেখেন ইউজারের ভিতরে আমাদের আছে পিপল। আপনারা এই বিষয়গুলো অলরেডি জানেন যে পিপলের কাজটা কি। পিপলের কাজটা কি আপনারা সবাই কি জানেন? একটু বলেন তো, জানেন কিনা? জানি দাদা, জি জানি। দাদা, জি জানি। দাদা, জানি। জানি। ওকে, পিপলে গিয়ে আমরা অ্যাক্সেস। বিজনেস ম্যানেজারটাকে অ্যাক্সেস দিব বা অ্যাক্সেস দিব, ইনভাইট করছি, অ্যাক্সেস। ইনভাইট করব, right। এখন যদি মনে করেন এই বিজনেস ম্যানেজারটা আমি XYZ কোনো একজনকে অ্যাক্সেস দিব, তাহলে আমাকে যেতে হবে পিপলে। এই পিপলে যাওয়ার পর এখানে আছে ইনভাইট পিপল, ইনভাইট পিপলে ক্লিক করার পর এখানে একটা মেইল অ্যাড্রেস চাইবে। আমি যে ব্যক্তির কাছে বিজনেস ম্যানেজারটা দিতে চাচ্ছি সেই ব্যক্তির ইমেলটা এখানে দিব, কারণ ইমেইলে লোড দিয়েই তার কাছে বিজনেস ম্যানেজারটা পাঠিয়ে দেবো। এই প্রসেস নিয়ে আমাদের একটা ক্লাস ছিল, আপনারা অলরেডি জানেন। যদি কেউ না জানেন ভালো করে, তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবেন, কারণ বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে যদি বায়ার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিতে চায়, বা আমি যদি বিজনেস ম্যানেজারটা কাউকে, বায়ারকে বা অন্য কাউকে দিতে চাই, তাহলে আমরা কি পারবো? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া বা নেওয়ার প্রসেসটা কি আমাদের জানা আছে ভালো করে? সেটা একটু বলেন। জি দাদা, জি ইনশাল্লাহ দাদা, আমরা পারবো। আছে। হ্যাঁ ফাইন। দাদা, পারবো। তাহলে ইউজারের ভিতরে 3টা অপশন আছে, একটা হলো পিপল, একটা হলো পার্টনার্স, একটা হলো সিস্টেম ইউজার। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসটা? পিপল। 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 পেপল। পেপার। ফাইন।
তাহলে বাকিগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না। এরপর চলে যায় অ্যাকাউন্টস এর ভিতরে, তাই না? আমরা পিপলটা একটু ক্লোজ করি। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি? কোনো একটা অফিসের অ্যাকাউন্টস অফিসার বা অ্যাকাউন্টস ম্যানেজার বলতে যেটা বোঝায় যে উনি বেতন ভাতা, টাকা পয়সা, টিএ ডিএ, হ্যাঁ, অ্যাসেট, বিভিন্ন কিছু কেনাকাটা, বিল বাউচার, এই সব কিছু তার হাতে থাকে। এখন আপনি এই যে বিজনেস ম্যানেজার দিয়ে বা ফেসবুক দিয়ে কি বিজ্ঞাপন করবেন? পেইড বিজ্ঞাপন, তাই না? পেইড বিজ্ঞাপন মানে কি? ফেসবুককে টাকা প্রদান করে আপনি মার্কেটিং করবেন। তাহলে ফেসবুককে যে টাকা প্রদানটা করবেন, এটা কোন ওয়েতে করবেন, বা ফেসবুক আপনার কাছ থেকে কিভাবে টাকা নেবে? আপনি কি ব্যাংকে গিয়ে টাকা জমা দিলেই ফেসবুক পেয়ে যাবে? বিষয়টা এরকম না। সেই জন্য ফেসবুক একটা অপশন রাখছে, একটা টুলস রাখছে, সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টস এর ভিতরে সে অনেকগুলো বিষয় দিয়ে রাখছে। যেমন অ্যাসেট মানে কি? সম্পদ। অনেকগুলো সম্পদ এখানে দিয়ে রাখছে। পাশাপাশি একটা অ্যাকাউন্টস অপশন দিয়ে রাখছে, যেখানে আপনি কার্ড বা আপনার ব্যাংকিং ডিটেলসটা সেখানে অ্যাড করে রাখবেন। এবং ফেসবুক দিয়ে বিজ্ঞাপন চালানোর জন্য যে বিলটা আসবে, সেই বিলটা যেন ফেসবুক আপনার ওই অ্যাকাউন্টস বা কার্ড বা ব্যাংক ডিটেলস থেকে কেটে নিতে পারে। সিমিলারলি এরকম একটা জিনিস আমরা পাচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সেটার নাম কি? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের কাজটা কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব যার ভিতরে একটা কার্ড, ব্যাংকের একটা কার্ড আমরা অ্যাড করে রাখবো। কার্ডটা অ্যাড করা থাকলো, কার্ডের মতো কার্ড অ্যাড করা থাকবে। যখন আপনি কোনো বিজ্ঞাপন চালাবো এবং ফেসবুক তখন ওই দেখবে যে আমার কার্ড অ্যাড করা আছে কিনা, যখন দেখবে যে না কার্ড অ্যাড করা আছে, এই ব্যক্তির টাকা পয়সা দেওয়ার অ্যাবিলিটি আছে, তখন সে বিজ্ঞাপনটা পাবলিশ করে দেবে। পাবলিশ করে দেওয়ার পর বিজ্ঞাপনটা চলতেছে, একদিন চলছে, দুই দিন চলতেছে, একদিন দুই দিন পরে যখন বিল আসবে, যে ঠিক আছে এর বিল আসছে সাপোজ $10 বা $8 বা $2 $5, যখন মনে হয় ফেসবুকে, তখনই আপনার ওই কার্ড থেকে সেই বিলটা কেটে নিয়ে আপনার একটা রিসিপ্ট দিয়ে দেবে যে স্যার আপনার এই পর্যন্ত বিল আসছিল $5, আমি $5 কেটে নিলাম আপনার কাছ থেকে। ঠিক এই যে ফেসবুক বিলটা নেওয়ার জন্যই কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা অপশন রাখছে। আর এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো আমাদের কার্ড অ্যাড করা। যেহেতু আমরা পেইড বিজ্ঞাপন চালাবো, সেহেতু ফেসবুককে পেমেন্ট করার জন্য আমাদের কার্ড অ্যাড রাখবো কোথায়? অ্যাড অ্যাকাউন্টে। ক্লিয়ার? এরপরে দেখেন একটা জিনিস বাদ দিয়ে আসছি, এটার নাম হচ্ছে পেজ। পেজ কি জিনিস? পেজটা হচ্ছে একটা কি, একটা বিজনেস পেজ কাকে বলে? একটা ব্যবসার আইডেন্টিটিকে আমরা পেজ বলি। যেমন আমার একটা বিজনেস আছে, নাম কি? সারোয়ার ফ্যাশন। সেখানে আমি জামা কাপড়, ক্লথিং এগুলো বিক্রি করি, তাই আমি একটা পেজ ক্রিয়েট করছি সারোয়ার ফ্যাশন নামে। সেখানে অনেকগুলো পেজ টেজের শাড়ি, কাপড়, লুঙ্গি, থ্রি পিস, যাই হোক সবকিছুর পোস্টার দিচ্ছি। এখন আমি যদি মনে করি এই পেজের বিজ্ঞাপন চালাবো, তাহলে এই পেজটা এখানে অ্যাড করতে হবে এবং এই পেজ ইউজ করে আমি বিজ্ঞাপনটা রান করবো। এই জন্য পেজটা এখানে অ্যাড করতে অপশনটা দিয়ে রাখছে ফেসবুক। তাহলে এই পেজটা কি? পেজটা হলো একটা সম্পদ। কিসের সম্পদ? কিভাবে অ্যাড করতে হয় পেজ সেটা তো আপনারা জানেনই। পেজটা হলো কি? একটা সম্পদ। তাহলে পেজ একটা অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্টও কিন্তু একটা অ্যাসেট। তারপরে দেখেন অ্যাপস। অ্যাপসের কথা আগে আসি। যদি মনে করেন কোনো বায়ার বলতে পারে যে দেখেন আমি একটা অ্যাপস তৈরি করছি, যে অ্যাপসটা তৈরি করার পর আমি গুগল প্লে স্টোরে অ্যাপসটা রেজিস্ট্রেশন কমপ্লিট করছে এবং গুগল প্লে স্টোর আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিছে এবং অ্যাক্সেস দিছে আর কি। তো আমি চাই এই অ্যাপসটা যেন অনেক মানুষের কাছে পৌঁছায় বিজ্ঞাপন, এবং অনেক মানুষ দেখে এই অ্যাপসটা যেন ডাউনলোড করে এবং ইনস্টল করে। এই ধরনের কোনো কিছু যদি বায়ার চায়, তাহলে তার জন্য অবশ্যই কি ধরনের ক্যাম্পেইন হবে? অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইন। তো এই অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইন চালানোর জন্য সেই অ্যাপসটাকে আমাদের কিন্তু অ্যাড করতে হয় বিজনেস ম্যানেজারের সাথে। সেই জন্য এখানে একটা অপশন দিয়ে রাখছি, অ্যাপস অপশন। এই অ্যাপস অপশনের মাধ্যমে আমরা অ্যাপস অ্যাড করে নিতে পারবো, যেভাবে পেজ অ্যাড করি এভাবে অ্যাপস অ্যাড করে নিতে পারবো এবং সেই অ্যাপসের বিজ্ঞাপন চালাবো। তাহলে এই অ্যাপস অপশনটা কিসের জন্য দেওয়া রয়েছে? যদি কোনো অ্যাপসের বিজ্ঞাপন চালাইতে চাই, তাহলে অ্যাপসটা এখানে অ্যাড করতে পারবো। তাহলে এটাও একটা সম্পদ। সিমিলারলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। তো আমি আগেই বলছিলাম যে আমরা কি বিজ্ঞাপন শিখতেছি? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছি, সেটা ফেসবুক বিজ্ঞাপন। তাহলে কি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাতে হবে কেমনে? তো ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালানোর জন্য আলাদা কোনো বিজনেস ম্যানেজার বা আলাদা কোনো ইনস্টাগ্রাম কোনো কিছু লাগে না। কারণ ইনস্টাগ্রাম ও ফেসবুকের একটা কি সম্পদ, অংশ। ফেসবুকেরই সম্পদ। তো এই জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমরা এইখানে অ্যাড করে রাখি, তাহলে আমরা ডিরেক্টলি ফেসবুকের সাথে সাথেও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাই দিতে পারবো। ফেসবুকের এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন সার্ভ করব, চলে যাবে কোথায়? সকল ইনস্টাগ্রামে। আপনারা অনেকেই জানেন, এই জিনিসটা অনেকেই জানেন না, এটাও বলা ভুল আর কি, যে অনেকে জানেন। বিষয়টা হচ্ছে আপনি আপনার পার্সোনাল যে ফেসবুক দেখবেন, এই ফেসবুকের সাথে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
আপনারা করছেন কিনা এটাও দেখবেন, যে আপনি ফেসবুকে যখন কোনো পোস্ট দিচ্ছেন তখন ওরা বলে যে আপনার এই পোস্টটা কি আপনি ইনস্টাগ্রামেও দিতে চান, তখন একদম ক্রস পোস্টিং, মানে প্লেস করলে দেখবেন যে ওই একই পোস্ট ফেসবুক প্রোফাইলেও পোস্ট হচ্ছে, আপনার ইনস্টাগ্রামও পোস্ট হয়ে যাচ্ছে। এটা অনেকেই আহ, জানেন হয়তো, বা অধিকাংশ লোকেই জানেন না বিষয়টা এরকম। তো এখানেও ঠিক সিমিলারলি এরকম, যে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করেন তাহলে এই বিজ্ঞাপনটা ফেসবুকেও যেমন যাবে, ইনস্টাগ্রামও পাঠায় দেওয়া যায়। তো এই জন্য ফেসবুক বলছে যে তোমার ইনস্টাগ্রাম তুমি এখানে অ্যাড করা, তোমাকে একটা অপশন দিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমি রিকমেন্ড করি বা আমরা রিকমেন্ড করি এটা, যে এই বিজনেস ম্যানেজারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড না করে আপনি অ্যাড করবেন কোথায় বলেন তো? জি। পেজে, কোথায় অ্যাড করলে হবে? পেজের সাথে। পেজে দাদা, পেজের পেজে। সাথে, রাইট। পেজে অ্যাড করলে ভালো হয়। রাইট। তো পেজের সাথে অ্যাড করলে কি হবে, যার যে পেজ, যার যে বিজনেস, সে তাই পেজ, আর সেই পেজে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যার যার তার তার থাকলো, তাই না? কারণ আমাদের এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা তো বিভিন্ন বিজ্ঞাপন চালাইতে পারি, তাই না? ধরে নেন আপনার একটা ব্যবসা আছে, আপনি জামা কাপড় বিক্রি করেন, আপনার আর একটা ব্যবসা আছে, আপনি মাছ বিক্রি করেন, আপনার আর একটা ব্যবসা আপনি কসমেটিক্স বিক্রি করেন। তাহলে যে দায় মাছ বিক্রি করেন আর যেটা কসমেটিক বিক্রি করেন, সব কি এক পেজ দিয়ে বিজ্ঞাপন চালানো যাবে? কসমেটিক্স বিক্রি করেন এমন কোনো জায়গায় কি মাছের পোস্ট দিতে পারবেন বলেন? মেলে পারবে এটা? না। না দাদা, কখনো কসমেটিক্সের দোকানে মাছ কিনতে পাওয়া যায়? না দাদা। জীবনও চিন্তা করার বিষয় না এটা, তাই না? সিমিলারলি যখন কসমেটিক্স বিক্রি করব তার জন্য আমার একটা পেজ থাকবে, ধরে নেন এক্স ওয়াই জেড কসমেটিক্স। যখন আমি মাছ বিক্রি করব তখন আমার থাকবে হয়তো এক্স ওয়াই জেড ফিশ, তাই না? এরকমই, যাতে আলাদা আলাদা নিশ নিয়ে কাজ করলে আলাদা আলাদা নামও দিব। তা একই বিজনেস ম্যানেজার দিয়ে, এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কিন্তু তিন ধরনের বিজ্ঞাপন কিন্তু চালাইতে পারি, কেউ আমাদের বাধা দেবে না, তিন ধরনের বিজ্ঞাপন চালাইতে পারি। সেক্ষেত্রে আমাদের কি লাগবে? তিন ধরনের পেজ আলাদা আলাদা লাগবে। তখন যে বিজ্ঞাপন চালাবো, ধরে নেন এই বিজনেস ম্যানেজারে আমি এখন কসমেটিক্সের একটা বিজ্ঞাপন চালাবো, তাহলে কসমেটিক্সের বিজ্ঞাপন চালানোর জন্য আমরা কোন পেজটা ব্যবহার করব? কসমেটিক্সের। কসমেটিক্সের পেজ, রাইট। ঠিক একই আমার একটা বিজনেস ম্যানেজার, একটা অ্যাড অ্যাকাউন্ট মানে একটাই কার্ড আছে, এখন আমি মাছের বিজ্ঞাপন চালাবো, তখন মাছের বিজ্ঞাপন এই বিজনেস ম্যানেজার দিয়েই আমি চালাতে যাচ্ছি, তখন আমি কোন পেজ ব্যবহার করব? মাছের পেজ। মাছের পেজ। ক্লিয়ার? তাহলে বিজনেস ম্যানেজার একই থাকলো কি থাকলো সেটা কিন্তু দেখার বিষয় না। বিজনেস ম্যানেজার একটা ফ্যাক্টরি, সে তৈরি করে, তাই না? একটা ফ্যাক্টরি কি একই জিনিস তৈরি করে? বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করে, তাই না? তো বিজনেস ম্যানেজার এখান থেকে প্রোডাকশন করে দিচ্ছে, যে আমি এখন মাছের বিজ্ঞাপন চালাবো, যাও মাছের পেজের বিজ্ঞাপনটা চলে যাও। আমি এখন কসমেটিক্সের বিজ্ঞাপন চালাবো, তাহলে কসমেটিক্সের পেজ দিয়ে দিলাম। ঠিক না? পেজটা পাবলিশ হবে তখন ওই পেজই দেখতে পারবে পাবলিক, আর কিছু বিজনেস ম্যানেজারের কোনো ইনফরমেশন দেখতে পাবে না। ক্লিয়ার? তো এই জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এই বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাড না করে আমরা যার যা পেজ, ধর কসমেটিক্সের পেজে কসমেটিক্সের ইনস্টাগ্রাম, ফিশের পেজে ফিশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এভাবে আলাদা আলাদা করে অ্যাড করে দিলাম। তাহলে কোনটা বেস্ট হবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি বিজনেস ম্যানেজার এখানে অ্যাড করা নাকি পেজের সাথে অ্যাড করা? কি বুঝলেন? পেজের সাথে অ্যাড করাই পেজের বেশি সাথে। বেটার হয়। পেজের সাথে অ্যাড করা। সিমিলারলি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আপনি পেজের সাথে অ্যাড করা পেজের। বেটার হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেন অ্যাড হয়? আপনারা দেখে থাকবেন অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখেন আপনারা ফেসবুকে, মেসেজ দিতে গেলে মেসেজ ইন হোয়াটসঅ্যাপ দেখবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার বিজ্ঞাপন পাওয়া যায়, যায় না? যে আমি সাথে যোগাযোগ করবো, বলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে। ঠিক এই ধরনের কোনো বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে, তাই না? একটা হোয়াটসঅ্যাপ আইডি থাকা লাগবে। তো হোয়াটসঅ্যাপ আইডিটা কার সাথে অ্যাড করবো তাহলে? পেজের সাথে। ক্লিয়ার সবাই অ্যাকাউন্টসের বিষয়টা? এরপরে ক্লিয়ার দেখেন হয়েছে। ডেটা সোর্সের ভিতরে একটা জিনিস নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটা হলো পিক্সেল। পিক্সেল যেহেতু এই অবস্থানে এখন থাকে না, পিক্সেল থাকে হচ্ছে ডেটা সেটের ভিতরে। হ্যাঁ, পিক্সেল হচ্ছে এমন একটা ট্র্যাকিং সিস্টেম, যেটা হচ্ছে আপনি বিজ্ঞাপন চালালেন এই বিজনেস ম্যানেজার দিয়ে কোনো একটা ওয়েবসাইটের, তো ওয়েবসাইটে কত লোক ভিজিট করতেছে, কত লোক প্রোডাক্ট কিনতেছে, কত লোক অ্যাড টু কার্ট করতেছে, কত লোক বের হয়ে চলে আসছে, সকল তথ্য এই পিক্সেল ট্র্যাকিং করে রাখতে পারে। এটা হলো একটা ট্র্যাকার, তার কাছে সকল তথ্য থাকে, কত লোক কিনছে, কত লোক অ্যাড টু কার্ট করছে, কত লোক ভিজিট করছে, সকল তথ্য থাকে। এই তথ্যগুলো থাকলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার বিজনেসটা যে বিজ্ঞাপন চালালাম এটা আসলে মানুষের চাহিদাপূর্ণ আছে কিনা, দাম বেশি কিনা, কি করা যায় না যায়, বিজনেস ডিসিশন নিতে পারবেন। পাশাপাশি এমনও হতে পারে যে 1 মাস বিজ্ঞাপন চালানোর পর আপনি বলতে পারেন যে আমার ওয়েবসাইটে যত লোক ভিজিট করছে বা আমার ওয়েবসাইটে যত লোক অ্যাড টু কার্ট করছে প্রোডাক্ট কেনার জন্য, ঠিক তত লোকের কাছে বিজ্ঞাপন চালাবো, আর কারো কাছে দেখাবো না। এই পদ্ধতিটাকে বলা হয় রিমার্কেটিং, পুনরায় বিজ্ঞাপন দেখানো। যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে এবং যারা শুধুমাত্র
অ্যাড টু কাট করছে, আমি সেই সমস্ত লোকজনদের কাছে বিজ্ঞাপন দেখাতে চাই, আর কারোর কাছে না। নির্দিষ্ট করে লোকদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেখতে চাই, সেই পদ্ধতিটাও কিন্তু এই পিক্সেল করে দেয়। যাই হোক, এই পিক্সেলের ডিটেলস কিছু আলোচনা হবে আমাদের আলাদা একটা ক্লাস নিয়ে। হ্যাঁ, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি পিক্সেলের বিষয়টা নিয়ে, কারণ পিক্সেলের বিষয়টা এতটুকু 2-3 মিনিটে বোঝানো সম্ভব না। জাস্ট শর্টে যতটুকু বলা দরকার যে পিক্সেল একটা ট্র্যাকিং সিস্টেম, এ হচ্ছে আমার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করছে, কি করতেছে, কি অ্যাকশন নিচ্ছে, সবকিছু পিক্সেল ট্র্যাকিং করে রাখতে হবে, এতটুকু বোঝেন আপাতত। আচ্ছা, রিকোয়েস্টের এই বিষয়টা হচ্ছে যে আমরা ওই যে বলছিলাম না যে সিস্টেম ইউজারের ভিতরে, যে পার্টনারের ভিতরে বিভিন্ন রিকোয়েস্ট টিকোয়েস্ট দেওয়া যায়, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আপনার ওই রিকোয়েস্ট যে ইয়েটা আছে, এই রিকোয়েস্টের ভিতরে কে রিকোয়েস্ট পাঠালো বা কে কোথায় গেল সেই রিকোয়েস্টগুলো এখানে আসে। তো এটা মেজর কিছু না। ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেইন একটা আছে। ডোমেইনটা হচ্ছে কি জিনিস? ডোমেইনটা হচ্ছে ধরেন এরকম যে ধরেন আপনার একটা বিজনেস আছে যে sarwar fashion.com। তো sarwar fashion.com, এই যে এইটা হলো ডোমেইন। যে কোনো ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ডোমেইন থাকে, হোস্টিংও থাকে। ডট কম দিয়ে যেটা দেওয়া থাকে, বা .com, .org, .net, হ্যাঁ, এইগুলো হচ্ছে ডোমেইন। এই ডোমেইনগুলো আমরা হচ্ছে যদি বিজনেসটা আমার নিজের হয়ে থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকবে, সেক্ষেত্রে আমরা ডোমেইনটা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারি, ডোমেইন ভেরিফাইড করে নিতে পারি। ডোমেইন ভেরিফাইড করলে যেটা হয় যে আমার ওয়েবসাইটে যত লোক ভিজিট করছে তাদের প্রত্যেকের ডাটা দেখানোর চেষ্টা করে। কারণ এখানে একটা পিক্সেলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিশেষ করে যারা আইফোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে, আইওএস, যে অ্যাপেলের ফোন যারা ব্যবহার করে, দেখবেন যে অ্যাপেলের ফোনে যে অপারেটিং সিস্টেমটা দেওয়া থাকে, অপারেটিং সিস্টেম মানে কি জানেন? সফটওয়্যারটা। যেমন আমরা কম্পিউটারে যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটার নাম কি? কম্পিউটার যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি সেটার নাম কি জানেন? মাইক্রোসফট। উইন্ডোজ। ও আচ্ছা, মাইক্রোসফট তো উইন্ডোজ। কোম্পানি, উইন্ডোজ, হ্যাঁ। হ্যাঁ, আমরা উইন্ডোজ। উইন্ডোজ সেট আপ দিই না? এই উইন্ডোজ ছাড়া কি কম্পিউটার চলে? উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম। আমাদের মোবাইলে যে অপারেটিং সিস্টেমটা আছে সেটার নাম কি? অ্যান্ড্রয়েড। 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 তাহলে অ্যাপেলের যে আচ্ছা। অপারেটিং সিস্টেমটা না আছে সেটার নাম কি? সেটা কিন্তু অ্যান্ড্রয়েড না। আপনারা তো এটা জানেন যে আইফোন, আইওএস। আইওএস। আইওএস, আইওএস। আইফোনে যে অপারেটিং সিস্টেম আর আমাদের স্যামসাং বা সিম্ফনিতে অপারেটিং সিস্টেম এক না। শোনেন, দাদা, দুইটা আলাদা দাদা। জি, একটা ফোনের বিষয় বলি যে স্যামসাং ব্যবহার করেন আর শাওমি ব্যবহার করেন, যে ফোনই ব্যবহার করেন না কেন, এদের যে অপারেটিং সিস্টেম এরা অ্যান্ড্রয়েডের কাছ থেকে সফটওয়্যারটা কিনে নেয়। ক্লিয়ার? ঠিক আছে, বিভিন্ন জিনিস সেভাবে কিনে নেয়। কম্পিউটার যে উইন্ডোজটা ব্যবহার করেন সেটা উইন্ডোজ কোম্পানি থেকে কিনে নেওয়া। আমরা তো সবই বংবাং জিনিস ব্যবহার করি, কিনে কোনো কিছু ব্যবহার করি না। তো আইফোন বা অ্যাপেল, আইপ্যাড, এরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে সেটা কিন্তু এটা নিজেদেরই অপারেটিং সিস্টেম। কাদের? ওদের নিজেদেরই। অর্থাৎ অ্যাপেল কোম্পানি প্রোডাক্টের সব থেকে বেশি দাম হওয়ার পিছনে বড় কারণ কিন্তু ফোন না। অ্যাপেলের ফোন, আইফোন ব্যবহার করি, খুব দামি ফোন, এই দামি হওয়ার জন্য তার কোনো ডিভাইসের অত বেশি মূল্য না। এর থেকে বেশি মূল্যবান স্যামসাং, এর থেকে বেশি মূল্যবান স্যামসাং ডিভাইসের দাম স্যামসাংয়ের বেশি। আইফোনের অত বেশি মূল্যবান ডিভাইসের মূল্য অত বেশি না। তারপরেও আইফোনের ওদের দাম অপারেটিং বেশি। সিস্টেমটা। অপারেটিং অপারেটিং সিস্টেম। সিস্টেমটা নিজেদের হওয়ার কারণে, প্রচণ্ড বিশ্বস্ত হওয়ার কারণে হাইলি সিকিউরিটি প্রদান করে। একমাত্র আইফোন কোম্পানি, অ্যাপেল কোম্পানি হাইলি সিকিউরিটি প্রদান করে। তাদেরকে কোনোভাবেই ট্র্যাকিং করা, ট্রেস করা, হ্যাকিং করা এই ধরনের সম্ভব না বললেই চলে। এই জন্য আপনি যদি কোনো একটা স্যামসাং ফোন ব্যবহার করে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, তাহলে ওই ওয়েবসাইটে যদি পিক্সেল সেট আপ করা থাকে তাহলে আপনাকে ট্র্যাকিং করে নিতে পারবে। কিন্তু আপনি যদি আইফোন ব্যবহার করে ওই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কোনো পিক্সেল আপনাকে ট্র্যাকিং করতে সহজে পারতেছে না। কেননা আপনাকে ট্র্যাকিং করা যায় না। অ্যান্ড্রয়েডকে মানে ট্র্যাকিং করা যায়, বাট আইফোন আইওএসকে ট্র্যাকিং করা যায় না। তাহলে আমরা এটা বুঝলাম যে আইফোনের দাম বেশি কেন। মূলত এটা না, আমরা বুঝলাম এটা যে আইফোনকে ট্র্যাকিং করা যায় না, পিক্সেলের সঠিকভাবে পিক্সেল কোনো তথ্য আইফোনের কাছ থেকে নিতে পারে না। এই জন্য একটা অপশন দিয়ে রাখছে ডোমেইন। এই ডোমেইনটা যদি আমরা ভেরিফাইড করে রাখি তাহলে সেই ওয়েবসাইটের বিজ্ঞাপন যদি আমরা চালাই, তাহলে যদি কেউ আইফোন ব্যবহার করে সেই ওয়েবসাইটে ভিজিট করে তাহলে তাদের তথ্য কিছুটা হইলেও ট্র্যাকিং করার একটা পারমিশন পায়।
তাও পুরোপুরি না। এই জন্য ডোমেইন, যখন আমরা যখন ডোমেইন ভেরিফাইড করবো তখন বা পিক্সেল সেট আপ করবো তখন আমরা আরো ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে লিড নিয়ে আলোচনা না করা পর্যন্ত এটা আসলে বোঝা যাবে না। বিলিং পেমেন্টটা হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টে যেভাবে আমরা কার্ড অ্যাড করছি সেরকম একটা সিস্টেম। সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড না করে এখানে অ্যাড করে রাখলাম এবং অ্যাড অ্যাকাউন্টের মাঝে মধ্যে পারমিশন দিলাম, বিষয়টা এই। এর বিশেষ কিছু লাগে না, তারপর আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করি, এটা ব্যবহার করি না, হ্যাঁ, এটা নট ইম্পর্ট্যান্ট। মেটা ভেরিফাইড যদি ভেরিফাইড করতে চাই, ওই যে ব্লু ব্যাজটা যা বলতে বলে এই জিনিসটা দরকার নেই। নিউজ পেজ নিয়ে একটা আলোচনা করি। এটা কিন্তু নিউ পেজ না, অনেকে পড়েন নিউ পেজ। এটার নাম কি ভালো করে চোখ দিয়ে দেখেন। নিউজ পেজ। নিউজ পেজ, নিউজ মানে কি? নিউজ পেজেস, খবর। খবরাখবর, বিগ খবর। তো নিউজ পেজ মানে কি? দেখেন, আপনারা তো এটা জানেন যে ফেসবুক অনেক ভায়োলেশন আছে, তাই না? আপনি আপনার ফেসবুকে কোনো মানুষের গলা কেটে ফেলানো হয়েছে বা কিছু এরকম স্পষ্ট ছবি নিয়ে পোস্ট দিতে পারেন? না, ওইটা আসে না দাদা, না, রিপোর্ট দেওয়া যায় না। ওই পোস্ট দিলে দেখবেন যে ভায়োলেশন মারে আপনার ফেসবুক ওয়ার্নিং মারবে, মারবে না? তো মারবে। একটা পেজে আপনি, আমরা জানি কি যে অ্যাডাল্ট প্রোডাক্ট বিক্রি করা যায় না, মানুষের হিউম্যান বডি পার্টস বলছিলাম, তাই না? মানুষের অংশ মানে হাত পা হাড় গোড়, হ্যাঁ, কঙ্কাল, মেডিসিন, এদের সব বিজ্ঞাপন চালানো যায় না। ঠিক তেমনি আমরা জানি যে ফেসবুকের অনেক রেস্ট্রিকশন, এখন আরো বেশি রেস্ট্রিকশন আছে। যেমন আহ, ফেসবুকের ভিতরে আমরা কোনো নোংরা কথাবার্তা লিখতে পারি না। আমি দেখেন, আমি কি করছিলাম, কমেন্টে কি একজন একটা কমেন্ট করছে মজা করে, আমি তারা লিখতে গেছি যে মাইর খাবেন কিন্তু, ময়াকার মায়ের খাবেন, এত স্পষ্ট লিখছি মায়ের খাবেন কিন্তু, আমার এই ফেসবুক 3 ঘন্টার জন্য সাসপেন্ড করে দিছে। কি লিখছি? মায়ের খাবেন। কিন্তু ফেসবুক সন্ত্রাসী তো আর বলে মনে বোঝে হয় নাই, গণ্য করছে। ফেসবুক তো বোঝে নাই যে আমি সাথে মজা করছি। ফেসবুক ধরছে যে মায়ের, মায়ের খাবেন মানে কি হুমকি দিছি, তাই না? এই জন্য আমাকে ব্লক মানে সাসপেন্ড করছে। তো এই যে বিষয়গুলো, আপনি যদি এটা লেখেন মারামারি কাটাকাটি খুন রাহাজানি অস্ত্র ধর্ষণ এটা সেটা এই ধরনের কথা যদি লেখেন, তাহলে ফেসবুক কি এটা মেনে নেবে নাকি নেবে না? কি মনে হয় আপনাদের? কোনোভাবেই কিন্তু না, এটা মেনে এটা নেবে না। ভায়োলেশন দেখাচ্ছে। ভায়োলেশন মারবে, পেজ রেস্ট্রিক্টেড করে দেবে, পেজ ডিসেবল করে দেবে, অনেক 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 ঝামেলা। এটা তো লেখার ক্ষেত্রে বললাম, ছবি তো দিতেই পারবেন না, তাই না? এখন তাহলে আপনি এই ধরনের দিতেই পারলেন না, তার বিজ্ঞাপন চালাবেন কেন? বিজ্ঞাপন তো রিজেক্ট করবে, করবে না? করবে কি না? মনে করেন যে লিখলেন যে অমুক জি মানে দাদা। অমুক জায়গায় এক লোককে এরকম ডাকাতি করতে গিয়ে অমুক লোককে হত্যা করা হয়েছে, ছবি টবি দিয়ে আপনি পেজে একটা পোস্ট দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন। পোস্ট দিলে আগেই বিজ্ঞাপন চালানো তো দূরের কথা, পোস্ট দেওয়ার সাথে সাথে মারবে ডিজেবল। আর বিজ্ঞাপন চালানো তো পড়ে মরুক, বিজ্ঞাপন চালাতে গেলে করবে রিজেক্ট, ঠিক না? এখন কথা হচ্ছে, আপনি বলছেন যে ভাই এটা তো আমার নিউজ পেজ, bdnews24.com, হ্যাঁ, এটা আমার নিউজের জন্য পেজ, এটাই তো আমি পোস্ট দেবই এবং আমি বিজ্ঞাপনও চালাবো, সেটা কিভাবে করবো তাহলে? কারণ আমার তো নিউজ পেজ, আমার জন্য তো ভাই এই যে মারামারি কাটাকাটি খুন রাহাজানি ডাকাত ধর্ষণ চুরি লুটপাট আবোল তাবোল এগুলোর খবরাখবর তো আমি লিখতেই পারি, পারি না? এই খবর তো মানুষের উপকারের জন্য, মানুষ পড়ার জন্য, তথ্য সরবরাহ করার জন্য। আমি এগুলো লিখবো, কোনো ভায়োলেশন তো বাই দেওয়া যাবে না, এবং আমি বিজ্ঞাপনও চালাবো, তাহলে কিভাবে? ঠিক এই জন্য ফেসবুক একটা জিনিস বিবেচনা করছে যে আপনার যদি জেনারেল পেজ হয়, আপনি প্রোডাক্ট টোডাক্ট বিক্রি করতে চান, তাহলে কোথায় অ্যাড করব? অ্যাকাউন্টসের ভিতরে পেজ অ্যাড করব, তাই না? রাইট? জি কিন্তু দাদা। যদি আপনার এমন কোনো বিজনেস হয় যে আপনার একটা টিভি চ্যানেল আছে, আপনার একটা নিউজ চ্যানেল আছে, আপনার একটা নিউজের পেজ আছে, সেখানে আপনি বিভিন্ন খবরাখবর পোস্ট করেন এবং বিজ্ঞাপন করতে চান, তাহলে তো সেই পেজটা এখানে অ্যাড করলে আপনার পেজটা রিজেক্ট করে দিতে পারে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে, বিজ্ঞাপন রিজেক্ট করে দিতে পারে, তাই না? এই জন্য ফেসবুক একটা অপশন দিয়ে রাখছে কি, নিউজ পেজ। যে ঠিক আছে, আপনার যদি এটা নিউজ নিউজ রিলেটেড পেজ হয় তাহলে আপনি এইখানে অ্যাড করেন। ইউ উইল বি এবল টু ম্যানেজ রেজিস্ট্রেশন অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইয়োর পাবলিকেশন। পাবলিকেশন তো বোঝেন? পাবলিকেশন, পাবলিকেশন মানে যে নিউজগুলো পাবলিশ করবেন, তাই না? পাবলিকেশন মানে পাবলিকেশন, যারা পাবলিশ করে পাবলিকেশন। কারা পাবলিশ করে? এই টেলিকাস্ট করে যারা, অর্থাৎ টিভি চ্যানেল, যেমন হতে পারে টিভি চ্যানেল কি, এটিএন নিউজ, প্রথম আলো, কালবেলা, তাই না, ইত্তেফাক, এইগুলা।
তো এই জন্য ফেসবুক এখানে একটা অপশন দিয়ে রাখছে যে ঠিক আছে ভাই, আপনার যদি এরকম কোনো পেজ হয়ে থাকে যেটা বলছেন আপনি নিউজ পেজ, তাহলে সেই পেজটাকে আপনি এখানে অ্যাড করেন, আমরা রিভিউ করি, রিভিউ করে দেখবো যে হ্যাঁ এটা একটা অ্যাকচুয়ালি একটা নিউজ পেজ, এটা নিউজ চ্যানেলের পেজ, তাহলে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবো। এবং এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে তখন আপনি সেই সমস্ত পোজে যা ভালো লাগে সব লিখতে পারেন, ছবি দিতে পারেন, ভিডিও দিতে পারেন, এবং বিজ্ঞাপন চালাতে পারবেন, কেউ বাধা দেবে না। তখন মারামারি কাটাকাটি, গলা কাটা, রক্তমক্ত, আবল চাবল দিয়ে আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন, কেউ কোনো বাধা দেবে না। ইয়েট তারপরেও দেখবেন, খেয়াল করেন, আপনারা তো ইদানিং দেখতেছেন অনেক, তাই না, ফেসবুকে অনেক নিউজ দেখেন যে কোনো সেনসিটিভ বা স্পর্শকাতর চিহ্ন আসলেই তারা কিন্তু ব্লার করে দেয়। কোনো রক্ত রক্ত আসলে তারা কিন্তু ওই জায়গাটা কি করে, বন্ধ করে দেয়, তাই না? এগুলো নিষেধ। তো নিউজ পেজের কাহিনীটা হচ্ছে মূলত এইটা, যে আপনার যদি নিউজ পেজ হয়ে থাকে তাহলে জেনারেলি যেখানে জেনারেল পেজ যেখানে অ্যাড করি সেখানে অ্যাড করবেন না, এখানে রেজিস্ট্রেশন করবেন। এই দেখেন, এই যে রেজিস্ট্রেশন, এখানে অ্যাড করে রেজিস্ট্রেশন করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, অ্যাড পার্টনারশিপের দরকার সিকিউরিটি সেন্টারটা নিয়ে একটু আলোচনা করি। অলরেডি সিকিউরিটি সেন্টার মানে নিরাপত্তা সেন্টার আর কি। সিকিউরিটি সেন্টার এরকম, আহ, ধরেন আমি এর আগে, আপনারা সবাই অনেকেই জানেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে অনেক টানাটানি করতেছে পাবলিক, তাই না, হ্যাকিং করার জন্য। তো একটা ফেসবুক কিভাবে মানে মানুষ নিয়ে নিতে পারে, ফেসবুকের যে ইমেল অ্যাড্রেস বা ফেসবুক আইডি আর হচ্ছে পাসওয়ার্ড, এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ফেসবুক লগ ইন হয়ে যাবে। তাহলে আমার যদি কেউ ইমেল অ্যাড্রেস পেয়ে যায় এবং পাসওয়ার্ড পেয়ে যায়, তাহলে আমার ফেসবুক লগ ইন হয়ে যেতে পারে। তো একটা আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড তো কেউ পেয়ে যেতেই পারে, কোনো জায়গায় লিখে রাখছি, কেউ পেয়ে যেতে পারে, তাহলে লগ ইন করে নিয়ে যাবে, এটা জেনারেল একটা বিষয়। কিন্তু আমি যদি টু ফ্যাক্টর নামে একটা বিষয় আছে, সেটা যদি আমি অন করে রাখি, টু ফ্যাক্টর মানে কি, দ্বিতীয় একটা অংশ, দ্বিতীয় একটা পার্ট, সেকেন্ড পার্ট, সিকিউরিটির সেকেন্ড পার্ট, অর্থাৎ লগ ইনের সেকেন্ড পার্ট। মনে করেন যে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে গেছেন, ভাবলেন যে আপনি দেবদাসের ফেসবুক লগ ইন করবো, আপনি লগ ইন করতে গেলেন। লগ ইন করতে গেলে আমার কিন্তু টু ফ্যাক্টর অন করে দেওয়া আছে, অন করে দেওয়া থাকলে লগ ইন করতে গেলেই বলবে যে ঠিক আছে, এটা তোমার ইউজার আইডি, তোমার পাসওয়ার্ড সবই ঠিক আছে, তুমি লগ ইন করতে পারবা, বাট তোমার কাছে একটা কোড পাঠাইছে, দেখি কোডটা আমাকে দাও তো, দেখি তুমি অরিজিনাল পাবলিক কিনা। এই যে কোড পাঠাইছে, কোডটা দিতে হবে। তাহলে কোডটা পাঠাইছে কার কাছে? আমার কাছে। আমি অরিজিনাল মালিক, আমার কাছে আসবে। আমি যদি অরিজিনালি লগ ইন করতে চাই, তাহলে কোডটা আমার কাছে আমার ফোনে আসতেছে বা ইমেইলে আসতেছে, কোডটা আমি আবার দিয়ে দিলে, বা ওটিপির মতন, ওয়ান টাইম পাসওয়ার্ড আর কি, কোডটা দিয়ে দিলেই সেই কোডটা ফেসবুক নেওয়ার পর চিন্তা করতেছে হ্যাঁ এই ব্যক্তি আসলেই অরিজিনাল ব্যক্তি, তারপর সে লগ ইন করতে দিচ্ছে। কিন্তু আপনি যদি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চুরি করেন, তাহলে লগ ইন করতে যান, আর আমার যদি টু ফ্যাক্টর অন করা থাকে, তাহলে লগ ইন করতে গেলে দ্বিতীয় ধাপে গিয়ে বলবো যে ঠিক আছে ভাই, আপনি কি অরিজিনাল লোক, তাহলে এই কোডটা আমাকে দেন তো। কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ কোডটা তো আসছে আমার মোবাইলে, দিতে পারতেছেন না, তাই আপনি লগ ইন করতে পারতেছেন না। তাহলে কি এটা একটা নিরাপত্তা না, বিষ্টনী? ভালো একটা নিরাপত্তা না? এই জন্য এটাকে বলা হয় টু ফ্যাক্টর সিকিউরিটি। আপনার এই বিজনেস ম্যানেজারে আপনার কার্ড অ্যাড করা থাকতেছে, আপনার মূল্যবান একটা পেজ অ্যাড করা থাকতেছে, যে পেজের ফলোয়ার মনে করেন যে 50 লাখ, 60 লাখ, বা 1 মিলিয়ন। বড় একটা বিজনেস আপনার, আপনার কার্ডে অনেক টাকা পয়সা আছে। তো আপনার বিজনেস ম্যানেজারও তো কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারে। যেরকম অ্যাক্সেস নিতে পারে, চুরি হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, এই জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখান থেকে অন করে দেওয়া যায়, অ্যাডমিন অনলি বা এভরিওয়ানের, এভরিওয়ান দিয়ে দিলে টু ফ্যাক্টরটা সবার জন্য টু ফ্যাক্টর অন হয়ে যাবে। আর টু ফ্যাক্টর অন হয়ে গেলে কি হবে? টু ফ্যাক্টর অন হয়ে গেলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কাউকে দিতে গেলেও আপনার কাছে কোড চাবে। কেউ যদি চুরি করে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস তার কাছে নিয়ে নিতে চায়, তাহলে বলবো যে ঠিক আছে, একটা কোড পাঠিয়েছে, কোডটা দাও। আপনি যদি অরিজিনাল মালিক হন, তাহলে তো আপনি কোড পাবেন, কারণ আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে, মেইল দেওয়া আছে, সেখানে যাচ্ছে কোড। আর যদি অরিজিনাল মালিক না হয়ে যে হ্যাকার হন, তাহলে তো আপনি সেই ফোন নাম্বারে কোড গেলে তো কোড আপনি পাবেন না। ক্লিয়ার? তাহলে এরকম একটা সিকিউরিটি অপশন এই বিজনেস ম্যানেজারে দেওয়া আছে, যেটা হচ্ছে টু ফ্যাক্টর। আর একটা সিকিউরিটি অপশন দেওয়া আছে, যেটার নাম হচ্ছে ব্যাকআপ অ্যাডমিন। এটা টিকমার্ক দেওয়া আছে। কেন দেওয়া আছে সেটা বলছি, ব্যাকআপ অ্যাডমিন কিভাবে সিস্টেমটা। এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন কে কে আছে, এটা আমরা কোথায় গেলে দেখতে পাবো? পিপলে গেলে, পিপলে গিয়ে দেখতে পাবো দেবদাস আছে, আর হচ্ছে সারোয়ার নিজে আছে, দুইজন আছে। তাহলে যদি আমারও তো অ্যাক্সেস দিছিল, আপনারা দেখছিলেন সেই সময়, এই জন্য এটা আসি। যদি আমি এখানে না থাকতাম, সারোয়ার যদি নিজে থাকতো, তাহলে তো মনে করেন সারোয়ার একটা নিজে আছে, সারোয়ার এখানে একটা পেজ আছে, ভালো গুরুত্বপূর্ণ একটা পেজ,
এবং বিজ্ঞাপন চালাচ্ছে, কার্ড আছে, হুট করে সার্ভারের এই যে ফেসবুক.কম, সেখানে সার্ভার ঢুকতে পারতেছে না, সেখানে সার্ভার ঢুকতে পারতেছে না, তার ফেসবুকটা কি হয়েছে, ব্লক হয়ে গেছে, লক হয়ে গেছে, যার কারণে সে ঢুকতে পারতেছে না। কি হতে পারে, ধরে নেন কোনো কারণে আপনার ফেসবুক তো লক হয়ে যেতে পারে, পারে না, ব্লক হয়ে যেতে পারে, লক হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে। তাহলে আপনার কি হবে, আপনি যদি ফেসবুকে ঢুকতে না পারেন, বিজনেস ম্যানেজারে কিভাবে যাবেন, কোনোভাবে যাইতে পারবেন? একটা বিজনেস ম্যানেজারের সাবঅর্ডিনেট কার, একটা ফেসবুক প্রোফাইলের কিন্তু। ফেসবুককে যদি লগ ইন করতে না পারেন, তাহলে বিজনেস ম্যানেজার তো ফেসবুকের ভিতরে আছে, সেই ফেসবুকের ভিতরে যদি ঢুকতে না পারেন, লগ ইন করতে না পারেন, তাহলে বিজনেস ম্যানেজার পাবেন না। তাহলে আপনি চিন্তা করছেন, হায় হায় আমার ফেসবুক যায় যাক, আমার তো গুরুত্বপূর্ণ একটা পেজ আছে, আমার তো গুরুত্বপূর্ণ বিজনেস ম্যানেজার আছে, সেখানে কার্ড অ্যাড করা আছে, আমার বিজ্ঞাপন চলতেছে, আমি তো শেষ। তাহলে আপনি যদি ফেসবুক নষ্ট হয়ে যায়, আপনি কি বিজনেস ম্যানেজার পাবেন? কেউ কিন্তু না বিজনেস দাদা। ম্যানেজার পাবেন না। এই জন্য ফেসবুক বলতেছে যে ভাই আপনি আপনার বিজনেস ম্যানেজারের একটা আলাদা অ্যাডমিন রাখেন, যেমন এই যে একজনকে অ্যাডমিন করা হয়েছে, আপনি আলাদা একটা ব্যাকআপ একজন ব্যক্তিকে অ্যাডমিন করে রাখেন। ব্যাকআপ একজন ব্যক্তিকে যদি আপনি অ্যাডমিন করে রাখেন, তাহলে আপনার ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায়, নষ্ট ছেঁড়াভেড়া হয়ে যায়, তাহলে আপনি আপনার কোনো একটা ভাইকে বা আপনার ওয়াইফকে বা আপনার বোনকে বা আপনার ফ্রেন্ডকে বা আপনার বাবাকে আপনি অ্যাডমিন করে রাখছিলেন, তার কাছে যেয়ে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক তো নষ্ট হয়ে গেছে, একদম আমি আর লগ ইন করতে পারছি না, হবে না কাজ, তো আমার যে বিজনেস ম্যানেজার তোমাকে আমি অ্যাডমিন করে রাখছিলাম, ওইটা একটু তাহলে ওইটা তো অ্যাডমিন আসোই, তাহলে আমি আর একটা নতুন ফেসবুক আইডি খুলছি, চালাচ্ছি, আমার এই ফেসবুক আইডিতে তুমি একটু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও। ঠিক একটা উদাহরণ দিই আপনাদের। মনে করেন এরকম একটা ঘটনা যে কোনো এক সময় আমি একটা বায়ারের কাজ করছি, বায়ার তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস, আমার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিছে, আমি কাজ টাজ করছি, 2-3 বার কাজ করার পর কাজ শেষ হয়েছে, প্রায় 15-16 মাস পরে গিয়ে সেই বায়ারটা মেসেজ দিছে যে ভাই আমার খুবই আর্জেন্ট, আমি খুব বিপদে পড়ছি, কি হয়েছে? তা বলছে আমার ফেসবুক তো নষ্ট হয়ে গেছে, আমি ফেসবুক কোনোভাবে অ্যাক্সেস করতে পারছি না, লগ ইন করতে পারছি না, ডিজেবল হয়ে গেছে, তো তোমাকে আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিছিলাম, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিছিলাম তোমাকে, সেইখানে মানে ফাইবার তোমাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছিলাম, সেখানে আমার পেজও ছিল, এখন আমি তো কোনোভাবে বিজনেস ম্যানেজার পাচ্ছি না, ফেসবুক পাচ্ছি না, বিজনেস ম্যানেজার পাবো কেমনে? সো প্লিজ আমাকে যদি তুমি একটু দেখে আমার বিজনেস ম্যানেজার যদি একটু ফেরত দিতেন, তাহলে আমার জন্য খুবই সুবিধা হতো বা ভালো হতো। তখন কিন্তু আমি কি করছি, আমি ভালো করে ওর কাছে জিজ্ঞেস করলাম যে আমার বিজনেস ম্যানেজারের নাম কি বা কিছু, সে সব কিছু বললো, বলার পর আমি খুঁজে দেখলাম যে হ্যাঁ, আমার ফেসবুকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে। আমি তখন কি করলাম যে ঠিক আছে তোমার আর একটা মেইল দাও, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠিয়ে দিচ্ছি। তা আমিও ঠিক তেমন করে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠিয়ে দিলাম, ও খুবই খুশি, বলতেছে জানো আমি এই বিজনেস ম্যানেজার আমার খুব গুরুত্বপূর্ণ, অনেক বিজ্ঞাপন চালানো রয়েছে আগের থেকে, অনেক অনেক কিছু এটা সেটা বলার পর যাই হোক, সে ফেরত পাইলো, অনেক খুশি। তো এমনও ঘটনা হতে পারে যে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এরকম দিয়ে রাখলেন, আপনার ফেসবুক তো লগ ইন নাও করতে পারেন। 1 মিনিট। তাহলে বুঝতে পারছেন যে কেন ব্যাকআপ অ্যাডমিন রাখার প্রয়োজন আছে। ঠিক আছে। ওকে। জি দাদা, ক্লিয়ার। হ্যাঁ, ওকে বুঝতে ফাইন। পারছি। বুঝতে গুরুত্বপূর্ণ পারছি। একটা জিনিস। এরপর আর কিছু লাগবে না, এখানে যাই দেখেন না কেন আর তেমন কিছু লাগবে না, এখানে ক্লিক করলে সে অ্যাকাউন্ট সেটিং এ ফেটিং এ চলে যাবে, আর কিছু লাগবে না, এতটুকু করবেন, হ্যাঁ, ক্লিয়ার, এতটুকুই করবেন, এর বেশি কিছু লাগবে না। পুরোটা। আচ্ছা, এর পাশাপাশি এখানে উম, এখানে বাম সাইডে কার্সর ধরলে এখানে কয়েকটা বিষয় আছে, সেইখানে একটাই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারের কাজটা কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে সেই টুল যেটা দিয়ে আমরা বিজ্ঞাপন রান করব, যে টুলসে বা যেখানে গিয়ে আমরা বিজ্ঞাপনটা রান করব, সেট আপ করবো, তৈরি করব বিজ্ঞাপনটা। তা কিরকম চিহ্নটা দেখেন, এরকমই দেখায়, হ্যাঁ। আমরা এখানে গিয়ে একটা
দেখেন আরো অনেকভাবে অনেক জায়গায় আছে এগুলা। অ্যাডস ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, এই যে ক্যাম্পেইন, এখানে গিয়ে আমরা বিজ্ঞাপন রান করতে পারি। ক্লিয়ার? সো অ্যাডস ম্যানেজারে গিয়ে কিভাবে আমরা বিজ্ঞাপন রান করব এগুলো আমাদের পরবর্তী প্রসেস। তা আচ্ছা, আপনারা কি পারবেন এই পুরো পুরো প্রসেসটা কমপ্লিট করতে? এখানে কিন্তু অল্প কয়েকটা জিনিস, বেশি কিছু কিন্তু না। পারবেন? এখানে গিয়ে ক্রিয়েট করে করতে হয়। কেউ পারবেন না দাদা নাকি? এই ইন্টারফেসটা তো অ্যাড অ্যাকাউন্টে জি গেলেও দাদা। পাওয়া যায় না? আমি কি বলছিলাম, যে ফেসবুক জি দাদা। এমন একটা জায়গা যেটা অনেক অপশন আপনাকে দিয়ে রাখছে বিভিন্ন জায়গায়। একই জায়গায় জি যাওয়ার জন্য দাদা। অনেক পথ দিয়ে আপনি যাইতে পারবেন। আপনার ইচ্ছা আপনি কোন পথ দিয়ে সুবিধা হয়। বুঝলেন নাই? আপনি কোন পথ দিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? অনেক জায়গা থেকে পাবেন, দেখবেন আস্তে আস্তে। কেবল তো দেখা শুরু করলেন, শেষ তো করেন নাই, করছেন? না দাদা। এই দেখেন, এই যে অল টুলস, এই অল টুলসে ক্লিক করেন, দেখেন সকল টুলসের ভিতরে চলে আসবে। এই দেখেন আসছে না? সব টুল চলে আসছে না? দেখেন এই যে অ্যাডস ম্যানেজার, এই যে অডিয়েন্স, এই যে এই দেখেন আবার অ্যাডস ম্যানেজার, এই যে এটা শর্টকাট। দাদা অ্যাডস ম্যানেজারটায় লাল চিহ্ন দেখাচ্ছে কেন? এই লাল না না, চিহ্নটা এই কি? লালটা তার হচ্ছে কম্পিউটারের সমস্যা, ও। ডিসপ্লের সমস্যা। আমিও প্রথম দিকে ক্লাস নিয়ে আসলে ভাবছি কি ব্যাপার, লাল চিহ্ন দেখে ওটার পরে ক্লিক করে দেখতেছি যে কোনো নোটিফিকেশন আসছে কিনা। পরে বুঝলাম যে না, আসলে লাল তো হইলো সারোয়ারের লাল। ঠিক আছে। অনেক জায়গাতে যাওয়া যায়, টেনশনের কিছু নাই, আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করতে থাকেন, পেয়ে যাবেন। এই জন্য কিন্তু আগে থেকে আমি বলে রাখছি, দেখেন একটা ফেসবুকের একটা জায়গা যেতে গেলে অনেকভাবে অনেক জায়গা থেকে যাওয়া যায়। আচ্ছা, তাহলে আর কিছু বলার দরকার আছে? আপনারা কি পারবেন? হাই হাই, আমি তো যাইতেই দাদা পারতেছি না। সিকিউরিটিটাই আর একটু মানে প্রশ্ন ছিল আমার। বলেন। ওই সিকিউরিটিটা আসলে কিভাবে দিবে এটা আমি বুঝিনি। আমি শুধু বুঝলাম সিকিউরিটি যে সিকিউরিটি। আপাতত আপাতত দেওয়ার কিছু দরকার নেই। আপনারা বিজনেস ম্যানেজারের একটা ব্যাকআপ অ্যাডমিন রেখে দেবেন শুধু। আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা, ওয়াইফ, গার্লফ্রেন্ডও দিতে পারেন যদি বোঝেন যে দেওয়া যায় আর কি। তাহলে অ্যাক্সেসটা দিয়ে রাখবেন শুধু, অ্যাডমিন অ্যাক্সেস। কারণ কোনো কারণে আপনার ফেসবুক ফেল হলে আপনি ওখান থেকে ওটা উদ্ধার করতে পারেন। কথা বুঝা গেছে নি? দাদা আমার যদি দুইটা ফেসবুক আইডি থাকে তাহলে আমি ওই দুইটার যে কোনো পারবো না অ্যাক্সেস দিতে? অবশ্যই। এটা আপনার আপনার চিন্তা ভাবনা, আপনি কি করবেন। আমি জাস্ট বা সিস্টেমটা যেমন বললাম, যে আপনার বিজনেস ম্যানেজার হারায় যেতে পারে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাহলে ফেরত পাইতে পাবেন না কখনো। এই জন্য আপনি কোনো একটা জায়গায় অ্যাডমিন অ্যাক্সেস রাখেন। কারণ আপনি যদি মনে করেন আপনার ফেসবুক আইডি আছে দুইটা, তাহলে একটা তার একটা দিয়ে রাখেন, একটা নষ্ট হলে আর একটা পাচ্ছেনই। সেটাই জানতে চাই। ধন্যবাদ দাদা। ওয়েলকাম। তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই রাখি। আপনারা জাস্ট কাইন্ডলি এই টুলসগুলো ভালো করে একটু দেখেন, যেহেতু অনেক সময় পাইছেন, একটু দেখেন। আর আমি হচ্ছে আমরা জানাই দেবো আপনাদেরকে এক্সামের বিষয়গুলা। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখেন, এক্সামটা একটু ভালো করে অ্যাটেন্ড করবেন। এক্সামটা মানে আশা করি সবাই এক্সামে অ্যাটেন্ড করে এক্সামটা দিবেন। এতে করে দেখবেন যে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক জিনিসগুলো আপনাদের সামনে উঠে আসছে। ঠিক আছে, আমরা দাদা আপাতত রেকর্ডটা স্টপ করে দিই এই পর্যন্ত। আর আপনারা এটা প্র্যাকটিস করে কমপ্লিট করে নেবেন কাইন্ডলি।